একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব যখন অস্তিত্বের সংকটের মুখে পড়ে তখন পরমাণু অস্ত্রই হয়ে ওঠে সেই রাষ্ট্রের সবথেকে বড় অদৃশ্য ঢাল। আধুনিক সমরবিদদের মতে পরমাণু শক্তির মাধ্যমে শত্রুর মনে এই ভয় গেঁথে দেওয়া যে আঘাত করলে পাল্টা আঘাত হবে ভয়াবহ। প্রতিপক্ষের এই মনস্তাত্ত্বিক ভয়ই মূলত পরমাণু শক্তিধর দেশগুলোর জন্য একটি অভেদ্য সুরক্ষা দেয়াল তৈরি করে। বর্তমান ভূ রাজনীতিতে এই মারণাস্ত্রের ভয়ই এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় ইরান যখন পরমাণু অস্ত্র তৈরিতে মরিয়া, ঠিক তখনই তুরস্কের কণ্ঠেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। বছরের পর বছর ধরে পরমাণু অস্ত্রের প্রয়োজনীয়তা অনুধাবন করার পর বাস্তব পদক্ষেপের দিকে নজর দিচ্ছে আঙ্কারা। তুরস্কের নীতি নির্ধারকদের কাছে এখন মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় শেষ পর্যন্ত শক্তির ভাষাই পরম সত্য, আর সেই শক্তির চূড়ান্ত রূপ হল পরমাণু অস্ত্র। দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী পরমাণু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রসহ হাতে গোনা কয়েকটি রাষ্ট্র পরমাণু অস্ত্র রাখার একচেটিয়া অধিকার ভোগ করায় এই নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এরদোয়ানের মতে এটি একটি অন্যায্য দ্বৈত নীতি। কেন নির্দিষ্ট কিছু শক্তিধর দেশ এই সুবিধা পাবে অথচ অন্যদের ক্ষেত্রে তা নিষিদ্ধ থাকবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে পরমাণু বৈষম্য কমাতে এই মারণাস্ত্র তৈরির কথা ভাবছে তুরস্কের নীতি নির্ধারকেরা। বিশেষজ্ঞদের মতে এরদোয়ানের এই অভিযোগের মূল নিশানায় রয়েছে ইসরায়েল। ধারণা করা হয় ইসরায়েলের কাছে উন্নত পরমাণু অস্ত্র ভাণ্ডার রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা তা কখনোই স্বীকার করেনি। আশ্চর্যের বিষয় হলো আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে ইসরায়েলের উপর তেমন কোনো চাপ নেই। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের এই গোপন অস্ত্র ভাণ্ডারের প্রসঙ্গটি বিশ্বমঞ্চে নিয়ে আসেন। কেন সবার ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ হয় না, এই কঠোর প্রশ্নটি তুলে পশ্চিমাদের সমালোচনা করেন তিনি। সমর বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে তুরস্কের সামনে পরমাণু অস্ত্রের পথে হাঁটা ছাড়া বিকল্প কমছে। কারণ তুরস্কের আশঙ্কা ইরান যদি পরমাণু সক্ষমতা অর্জন করে ফেলে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে একটি চেইন রিঅ্যাকশন বা মারণাস্ত্র তৈরির হিড়িক পড়ে যাবে। এমত অবস্থায় পিছিয়ে পড়তে চায় না তুরস্ক। পশ্চিমা গণমাধ্যমের তথ্য বলছে তুরস্ক ইতোমধ্যে বেসামরিক পরমাণু ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করেছে। রাশিয়ার সহযোগিতায় আকু-ইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে তারা। পাশাপাশি পরমাণু প্রকৌশল, গবেষণা, প্রশিক্ষণ ও চিকিৎসা ক্ষেত্রে তারা দক্ষতা বাড়াচ্ছে। তবে আপাতত তুরস্কের লক্ষ্য নিউক্লিয়ার ল্যাটেন্সি বা পরমাণু সক্ষমতার কাছাকাছি থাকা, অর্থাৎ প্রযুক্তি, অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচি উন্নত করা, যাতে অস্ত্র তৈরির প্রয়োজন পড়লে দ্রুত এগোনো যায়। বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্র তৈরি করে বিশ্বের অন্যতম শক্তিধর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইতে পারে তুরস্ক। তবে সরাসরি পরমাণু অস্ত্র তৈরিতে হাত দিলে তুরস্ককে পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তাই আঙ্কারা সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পরিবর্তে বেসামরিক পরমাণু কর্মসূচিতে এগিয়ে থাকতে চায়, যাতে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প সহজেই হাতে নেওয়া যায়।